মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার দ্বারা একটা প্রতিবেশী কষ্ট পেতে পারবে না, তোমার দ্বারা তোমার নিকটাত্মীয় তোমার দেশের একটা লোক কষ্ট পেতে পারবে না। তো আমার প্রতিবেশী না কে রয়েছে, এক সপ্তাহ যাবত আমি ওই টাকা দিয়ে হজে যাব, এইটা কখনো হতে পারে না। আমার সম্পূর্ণ হজের টাকাটা আমি তাকে দিয়ে দিয়েছি। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, শুনেন, আপনি যেই কাজটা করেছেন, আপনি হয়তোবা মক্কাতুল মুকাররমায় আরাফায় যেতে পারেন নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করেছেন, এত বলে পছন্দ করেছেন যে আপনারা না যাইতে হজ কবুল করেছেন, সাথে সাথে যেই 6 লক্ষ হাজি এই বছর হজ করেছে সকলের হজকে আল্লাহ কবুল করে দিয়েছে। আমরা কতটা দেশপ্রেমী, প্রিয় মাতৃভূমি সাজানো একটা বাগান ছিল, হঠাৎ করে কি যেন এক কালো জ্বর এসে প্রিয় মাতৃভূমিকে কালো ছোবল দিয়ে চলে গেল, দেশটা মনে হয় আবার 5 বছর পিছে চলে গেল। মেট্রো রেল, আপনার সেই এলিভেটেড এক্সপ্রেস, যেগুলো দেশের উন্নয়নমূলক কাজ, এগুলো যে আপনি ধ্বংস করলেন, আপনাকে তো আখিরাতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। দেশ, মা, মাতৃভূমি, মাতৃভাষা, এই তিনটা হলো আমাদের আবেগের জায়গা। এই তিনটার মধ্যে যদি আপনি হাত দিতে চান, আমি বিশ্বাস করি যে আল্লাহর কাঠগড়ায় আপনাকে পাকড়াও হতে হবে। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি একবার হজের মধ্যে গেলেন, হজের কাজ সম্পূর্ণ করলেন। একদিন তিনি হারেমের মধ্যে নিদ্রা যাচ্ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারকের জীবনের মধ্যে এসেছে ঘটনাটা আল্লামা ইবনে সিরিন নকল করেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক তন্দ্রাচ্ছন্দ অবস্থার মধ্যে দেখলেন আসমান থেকে 2 জন ফেরেশতা ওনার সামনে আসলো, এসে একজন আরেকজনকে জিজ্ঞেস করলো, এই বছর যারা হজ করেছে, এই বছর যারা হজ করেছে তাদের হজের মধ্যে কত সংখ্যক লোকের হজ কবুল হয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্ন যুগে এই ঘটনাটা দেখতেছেন, 2 ফেরেশতা একজন আরেকজনকে বলতেছে এই বছর কত লোকের হজ আল্লাহ কবুল করেছেন। এক ফেরেশতাকে ডাক দিয়া বলছেন, এই বছর 6 লক্ষ হাজি হজ করেছে, 6 লক্ষ হাজির হজকে আল্লাহ কবুল করেছে। তবে যেই ফেরেশতা বলেছেন 6 লক্ষ হাজির হজকে আল্লাহ কবুল করেছেন, তিনি বলছেন, শোনো শোনো, কেন 6 লক্ষ হাজির হজকে আল্লাহ কবুল করেছেন? একজন ব্যক্তির কারণে আল্লাহ রাব্বুল আলামিন সকলের হজকে কবুল করেছেন। বলল, ওই ব্যক্তি কোন ব্যক্তি? স্বপ্নের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক ওই ফেরেশতা থেকে তিনি শুনলেন সিরিয়ার দামেস্কের আলী ইবনে মাওয়াক্কাফ এক ব্যক্তির নাম। ওই আলী ইবনে মাওয়াক্কাফ ব্যক্তির কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই বছর 6 লক্ষ হাজির হজকে আল্লাহ কবুল করেছে। সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গেল। ঘুম যখন ভেঙে গেল, তো তাই ওনার স্বপ্নটা তো যেন তেন স্বপ্ন হতে পারে। ঘুম ভাঙার পর তিনি সেই সিরিয়ার দামেস্কে চলে গেলেন। অনেক খোঁজাখুঁজির পর আলী ইবনে মাওয়াক্কাফকে তিনি খুঁজে বাইর করলেন। গিয়ে দেখলেন আলী ইবনে মাওয়াক্কাফ তিনি একটা মুচি, তিনি কি মুচি চিনছেন তো, জুতা শিলা। গিয়ে দেখলেন তিনি মুচি। আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তার মধ্যে পড়ে গেলেন, হায় হায়, স্বপ্নে দেখলাম এমন এক ব্যক্তি যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই বছর 6 লক্ষাধিক হাজির, প্রত্যেক হাজির হজকে কবুল করেছেন। ওই ব্যক্তিটা মুচি, এর মধ্যে কি এমন স্পেশালিটি আছে, কি এমন মর্তবা গুরুত্বপূর্ণ তার জীবনে বহন করে যার কারণে আল্লাহ তার প্রতি খুশি? ওই ব্যক্তিকে ডাক দিয়া বলল, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ভাই আপনার পেশা কি? বলল, আমি তো মুচি। বলল, আপনি এমন কি আমল করেছেন যে আমলের কারণে আপনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই বছর 6 লাখের উপর হাজির হজকে কবুল করেছেন? বলল, আমার তো ওই রকমের কোনো আমল নাই, তবে এই বছর আমার হজে যাওয়ার কথা ছিল। কোথায়? এই বছর আমি হজে যেতাম, হজে যাওয়ার কথা। এটা আমি কোনো বানোয়াট ঘটনা বলছি, ইবনে সিরিন ওনার কিতাবের মধ্যে নকল করছে যে এই বছর আমি হজে যাওয়ার কথা, কিন্তু যাই নাই। কারণ কি? বলল, শুনে, আমি দীর্ঘ 30 বছর মুচির কাজ করেছি, তিলে তিলে 1-2 দিরহাম করে ঘুরতে ঘুরতে আমার হজে যাওয়ার মতো দিরহাম আমার হাতের মধ্যে সংরক্ষিত হয়ে গেল। এই বছর আমি যাব, কিন্তু ওই হজের টাকা থেকে আমি কাউকে কোনো টাকা দেই না। টাকা যখন আমি কাউকে দেই না, ওই টাকাগুলো আমার কাছে রেখে দিলাম। হঠাৎ করে একদিন আমার বাড়ির মধ্যে কোনো খাবার নাই, খাবার আনার জন্য আমার স্ত্রীকে আমি এইবার আমার প্রতিবেশীর কাছে পাঠালাম। প্রতিবেশীর কাছে আমি পাঠালাম, যখন প্রতিবেশীর বাড়িতে যখন আমার স্ত্রী গেল, তখন গিয়ে দেখলো তার বাড়ির মধ্যে গোস্ত পাক করা হয়েছে। বললাম যে আমার বাড়িতে খাবার নেই, আপনি গোস্ত দেন। সে বললো, এই গোস্ত আপনারা খেতে পারবেন না, কিন্তু আমরা খেতে পারবো। বললো, কারণ কি? বললো, কারণ আছে।
বলো শুনেন, গত 7 দিন যাবৎ আমাদের বাড়িতে কোনো খাবার নাই। এমন এক সিচুয়েশন যে আমার বাড়িতে খাবার না থাকার কারণে আমার সন্তান মৃত্যু শয্যায় রয়েছে। এই মুহূর্তের মধ্যে আমার পাশেই দেখলাম একটা মৃত জন্তু আছে। আমি সেই মৃত জন্তুটার গোশত এনে পাক করে জীবন রক্ষার্থে আমার সন্তানকে খাইয়েছি, যেটা আপনাদের জন্য জায়েজ হবে না। আল্লাহু আকবার। স্ত্রী আবার ওই মুচির কাছে এসে বলল, ঘটনা তো এই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির কাছে বললেন, ওই মুচি শুনেন, আমি যখন আমার স্ত্রী এই কথা বলল যে আমার বাড়ির প্রতিবেশীটা 7 দিন যাবৎ না খেয়ে রয়েছে, একটা মৃত পশুর গোশতকে সে পাক করেছে, আমি চিন্তা করলাম আমি তো হজ করতে যাব, আল্লাহর একটা হক আদায় করতে যাব, কিন্তু আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার দ্বারা একটা প্রতিবেশী কষ্ট পেতে পারবে না, তোমার দ্বারা তোমার নিকটাত্মীয় তোমার দেশের একটা লোক কষ্ট পেতে পারবে না। তো আমার প্রতিবেশী না খেয়ে রয়েছে 1 সপ্তাহ যাবৎ, আমি ওই টাকা দিয়ে হজে যাব, এইটা কখনো হতে পারে না। আমার সম্পূর্ণ হজের টাকাটা আমি তাকে দিয়ে দিয়েছি। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, শুনেন, আপনি যেই কাজটা করেছেন, আপনি হয়তোবা মক্কাতুল মুকাররমায় আরাফায় যেতে পারেন নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করেছেন, এত বলে পছন্দ করেছেন যে আপনারা না যাইতে হজ কবুল করেছেন, সাথে সাথে যেই 6 লক্ষ হাজি এই বছর হজ করেছে সকলের হজকে আল্লাহ কবুল করে দিয়েছে। এটা ছিল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই তো সবাই আনুগত্য করবে। কথা বলেন না কেন? হাতে ক্ষমতা থাকবে, হাতে সবকিছু থাকবে, ইচ্ছে করলে আপনি নিজের মাতৃভূমিকে ধ্বংস করতে পারবেনই না, ইচ্ছে করলে প্রতিবেশীকেও আপনি ধ্বংস করতে পারবেন না।